তাহলে সবাই তৈরি আছো তো দেওয়াল পেন্টিং করার জন্য? আমরা তৈরি। আর আমিও। হীরা দাদা। আরে হীরা, তুমি? আগে হ্যাঁ, আমি। দাদু দিদু বাড়ি রং করার কাজে আপনাদের সাহায্য করতে পাঠালেন। আমরা তো হীরা দাদার সঙ্গেই বাড়ি রং করব। আচ্ছা পিকু, হীরা দাদাকে দেখেই দল বদলে ফেললে। আর দেখবে আমরা তোমাদের দুজনের আগেই পেন্টিং শেষ করে ফেলবো। আচ্ছা তো চলো, এই খেলাটাও হয়ে যাক, কিন্তু মনে রেখো পেন্ট মাটিতে পড়লে হবে না। না, পড়বে না, আমি তো আছি। আপনারা পিছনের দিকের দেওয়ালটা রং করুন, আমরা সামনের দিকেরটা করছি। ওকে। তোমরা দুজনে কি খালি আমার দিকে চেয়েই থাকবে, নাকি নিচের দিকটা ভালো করে রং করবে? আমাদের দেওয়াল তো অর্ধেকের বেশি পেন্ট করা হয়েই গেল। যখন পিকু আর টুকি আছে আমার কাছে, তখন ভয় পাবার কি আছে? জিতবো তো আমরাই। রং দেওয়ালে করার কথা আমার গায়ে না। আরে এটা কি করলি? মা বলেছিল না রং যেন নিচে একটুও না পড়ে। क्या बात টুকি, তুমি কেমন সুন্দর সোজা সোজা রং করেছো। খালি আর একটু মন দিয়ে করো, তাহলে একদম ঠিক হয়ে যাবে। টুকি, তুই সব মাটি করে দিলি। মাটি। কি বাচ্চা টিম, কদ্দূর হলো তোমাদের? আমাদের দেওয়াল তো জাস্ট 5 মিনিটেই রেডি হয়ে যাবে। মানে এই গেমটা তো আমরাই জিতছি। এখন আমাদের হাতে আছে 5টা মিনিট আর 5টা ব্রাশ। একটা পিকুর কাছে, একটা টুকির কাছে, আর 3টে আমার কাছে। তাহলে চলো, জিততে হবে তো।
বাচ্চাগুলো মোটেই নয় কাঁচা খেলোয়াড়, মানতেই হবে না? ওয়াও, ক্লে 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 ক্লে। তুই এটা দিয়ে কি বানাচ্ছিস টুকি? ফুল। এত ছোট্ট জিনিস, কিছু একটা বড় বানা টুকি। বড়? বড় যেমন ধর হাতি। হাতি? ও হ্যাঁ টুকি, হাতি মানে এলিফ্যান্ট। চল আমরা সবাই মিলে একটা বড় হাতি বানাবো। আচ্ছা বলো দেখি, হাতির মাথাটা কে বানাবে? আমি 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 আমি। আমরা নিজেদের মধ্যেই ঝগড়া লাগিয়ে দিলে টুকিকে কিভাবে শেখাবো? তাহলে কি করে ডিসাইড হবে কে কোনটা বানাবে? আইডিয়া। আমরা সবাই চোখ বন্ধ করব, তারপর 3 গুনতেই এই কাগজের ওপরে আঙুল রাখবো। যার আঙ্গুল যেই জায়গায় পড়বে সে সেটাই বানাবে। আঙ্গুল? না টুকি, তুই নয়। এখন আমরা 3 জন তোকে আগে শেখাবো, তারপর তুই নিজে নিজে বানাবি। 1 2 3 গো। তাহলে চলো সবাই মিলে হাতি বানাই। হাতি। তাহলে হাতিটা এবার তৈরি করা যাক। টুকি এদিকে আয়, দেখ এমনি করে হাতি বানাতে হয়। এই হলো হাতির শরীর, এই হলো হাতির 4 পা, আর এই হলো হাতির মাথা। কিরকম হাতি হলো? হাতি? বড় হাতি বানাতে গিয়ে আমরা তো এটা খেয়ালই করিনি যে হাতি শরীরে কোন জায়গাটা কত বড় বানাতে হবে। আমি কি করব? এইটুকুই তো ক্লে ছিল। আরে টুকি, তোর হাতে ওটা কি? এটা তো ফুল মনে হচ্ছে। ফুল? বাহ টুকি, তোর এইটুকুনি ফুল তো দেখছি আমাদের এত বড় হাতের চেয়েও অনেক মজবুত। বাচ্চারা, আজ তোমাদের সবাইকে একটা ছবি আঁকতে হবে। আজ আমরা কি ছবি আঁকবো গিতু মিস? সেটা তো তোমাদেরই ঠিক করতে হবে। আচ্ছা বলো তো, তোমার ফেভারিট পশু বা পাখি কোনটা পিকু? ময়ূর। আর তোমার চমচম? বক।
তুমি বলো রানী। হাতি। আর বাকি রইল বিন্নি। সিংহ। দেখলে কাজটা কত সহজ হয়ে গেল। আজ তোমাদের সবাইকে এই ছবিটাই আঁকতে হবে। কিন্তু গীতু মিস, আমাদের সবার ফেভারিট তো আলাদা আলাদা, আর এখানে তো একটাই কাগজ রয়েছে। চমচম, এই প্রশ্নই তোর খোঁজার জন্য তোমাদের সবার কাছে আছে 15 মিনিট। জাস্ট 15 মিনিট? হ্যাঁ, আমি 15 মিনিটের মধ্যে ফিরে আসব। ততক্ষণে ছবি আঁকা হয়ে যাবে তো? হ্যাঁ মিস, এ তো আমার বাঁ হাতের খেল। জাস্ট 15 মিনিটের মধ্যে আমরা এটা কি করে করব? কেন? এই তো নাকি তোর বাঁ হাতের খেল। কিন্তু ছবি তো আমাকে ডান হাত দিয়ে আঁকতে হবে। আচ্ছা, এবার ছবির দিকে মন দি। মাত্র 15 মিনিটে 4টে ছবি আমরা কি করে আঁকবো? আচ্ছা, আমরা সবাই মিলে একটাই ছবি আঁকতে পারি না? হ্যাঁ। বিন্নি, তুই বডিটা আঁক, রানী তুই মুখটা, পিকু তুই পাখাটা, আর আমি আঁকবো ওর পাগুলো। কিন্তু এটা আবার কিরকম জন্তু হবে? একদম নতুন। মানে আজ আমরা ছবি নয়, খিচুড়ি বানাচ্ছি। এই হয়ে গেল আমার সিংহের বডি। আর এই হলো আমার হাতির মুখ আর মাথা। আর এই হলো বকের পা। আর এই হলো আমার ময়ূরের চকচকে সুন্দর পাখা। বাচ্চারা, ছবি আঁকা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ গীতু মিস। ও বাচ্চারা, এই ছবিটা তো দুর্দান্ত হয়েছে। সত্যি সত্যি এমন আশ্চর্য জন্তু তো আমি কেন, গোটা দুনিয়াতে কেউ কখনো দেখেনি। গীতু মিস, একবার গভীর জঙ্গলে আমার মামাকে এরকমই একটা জন্তু পথ দেখিয়ে দিয়েছিল। কি দারুণ ম্যাজিক শোটা দেখলাম না জাদুকর পাশায়। এর এমন কি বড় কথা, আমরাও এরকম জাদু করতে পারি। হ্যাঁ, জাদুকর পাশার জাদুর মন্ত্র তো আমরা শিখেই গেছি। কাউকে ভ্যানিশ করার চেষ্টা করবি নাকি? কিন্তু কাকে? টুকি, তুই আমাদের সঙ্গে ম্যাজিক শো করবি? ম্যাজিক? সবার প্রথমে টুকিকে এই চাদরটা দিয়ে ঢেকে দেওয়া যাক। জাদুকরের জাদু মন্ত্রটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপিলা চাপিলা বুবুলম বুই, হয়ে যায় এবার ভ্যানিশ তুই। বিন্নি, তুই তো ভুলভাল বলছিস। আপিলা চাপিলা বলতে হবে তো। মোটেই না, আমি খুব মন দিয়ে শুনেছিলাম। চাপিলা আপিলা বলেছিল। আচ্ছা, ঝগড়া করিস না, আগে আমরা চাপিলা আপিলা বলে দেখি, তারপর আপিলা চাপিলা।
চাপিলা চাপিলা আপিলা বুবলা বুই হয়ে যায় এবার রানীর তুই। টুকি ভ্যানিশ হয়ে গেল। ইয়ে! আমাদের জাদু তো কামাল করলো। এবার আমরাও জাদুকর হয়ে গেলাম, জাদুকর বিন্নি। পিকু, পিকু, মা এসে গেছে রে। চল চল জলদি টুকিকে ফেরত নিয়ে আসি। চাপিলা আপিলা বুবলা বুই টুকি এবার ফিরে আয় তুই। টুকি তো এখনো ভ্যানিশ রে। একটু জোরসে মন্ত্রটা বলি। চাপিলা আপিলা বুবলা বুই টুকি এবার ফিরে আয় তুই। টুকি ফেরত আসছে না কেন? একবার শেষ চেষ্টা করে দেখা যাক। চাপিলা আপিলা বুবলা বুই টুকি এবার ফিরে আয় তুই। আমি বলেছিলাম আপিলা চাপিলা বলতে, চাপিলা আপিলা নয়। বিন্নি সব তোর জন্য হয়েছে, এই জন্যই তো টুকি ভ্যানিশ হয়ে গেছে। টুকি ভ্যানিশ হয়ে গেছে? কিন্তু টুকি তো না গো মা, আমরা তো আপিলা চাপিলা বলিও নি। আপিলা চাপিলা। কিন্তু আমি ঠিকই শুনেছি, চাপিলা আপিলাই বলতে হতো টুকিকে ভ্যানিশ করার জন্যে। ভ্যানিশ? কিন্তু টুকি তো সরি মা, আমরা আসলে টুকির ওপর জাদু মন্ত্রটা পরীক্ষা করছিলাম, কিন্তু ও তো সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেল। এবার কি করে ফেরত আনবো? এমনি করে। টুকি, খাবার খেতে এসো তো। কিন্তু টুকি তো ভ্যানিশ হয়নি। আমি কখন থেকে তোমাদের এটাই বলার চেষ্টা করছি। টুকি নিচে নিজের বলটা খুঁজতে গিয়েছিল, যেটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ। ও টুকি। এবার বুঝেছো তো বাচ্চারা? আপিলা চাপিলা বুবলাম্বু না শিখে তোমরা করো না জাদু। এই বিন্নিটা সব সময় লেট করিয়ে দেয়। হ্যাঁ, আজ তো ঘুড়ি দিবস, আর দেখ আমরা ছাড়া বাকি সবাই ঘুড়ি ওড়াচ্ছে। কোথায় ছিলি তুই বিন্নি? ওহ, ওই যে আমার মামা এসেছেন বিদেশ থেকে, দেখ আমার জন্য কেমন স্পেশাল ঘড়ি এনে দিয়েছেন। ওয়াও, পাখির মতন ঘুড়ি। বিন্নি, তোর ঘুড়ি কতটা স্পেশাল সেটা তো ওড়ানোর পরেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঘুড়ি ওড়াতে যাই। মনে হচ্ছে আজ ভালো হাওয়া নেই। আয় বিন্নি, তাড়াতাড়ি কর। চললো ঘুড়ি আকাশ ফুড়ে। এই দাঁড়া না।
বাচ্চারা, বড় ঘুড়ি ওড়ানোর সময় হয়ে গেছে, চলে এসো। বড় ঘুড়ি। এইবার কিরকম হবে বড় ঘুড়িটা? মনে হয় ফুল কিংবা সিংহ হবে। চলো চলো চলো। চলো। এটা নিশ্চয় কোনো পাখি হবে। নীল আর সবুজ, মনে হয় একটা মাছ। আমার তো ঢেঁড়সের মতো লাগছে রে। চলো ওঠাও, এবার টানো। এবার কি হবে? দেখো, ওখানে সুতোটা আটকে গেছে। ওহো, আমি সুতো ধরে টান মারছি, বাকি সবাই ঘুড়ি চেপে ধরে রাখো।